তোমারই দোষ, তোমার জন্য তো সব শুরু হয়েছে। হ্যাঁ, সব যখন আমার দোষ, আমার বাবা যা দিয়েছে সব আমাকে দাও, খাট আলমারি যা দিয়েছে আমি বাপের বাড়ি চলে যাবো। যা তুই বাপের বাড়ি চলে যা, তোর আমার লাগবে না। দাঁড়া, আমি বাবাকে এক্ষুনি ফোন করছি, আমি থাকবো না তোমার সাথে, আমি ফোন করবো বাবাকে। ফোন কর, চলে গেলাম। যা বেরো। কি রে বোন, কি হয়েছে? তুই এসছিস? আমি এই ছেলের সাথে থাকতে পারছি না, আমি বাবাকে এক্ষুনি ফোন করছিলাম। তোরা আবার ঝগড়া করেছিস? ঠিক আছে, তুই নিচে যা, আমি দেখছি ওর সঙ্গে ব্যাপারটা। সেই ঠিক আছে দাদা, তুই যেন ওকে আমার মারধর করিস না। তোর চিন্তা করতে হবে না। কি ব্যাপার জামাই, তোমরা এটা ঝামেলা করছো কেন? এই রে, কেন যে বলতে গেলাম দাদাকে, দাদা যদি আবার মারধর করে কিনা, কি করতে এবার কি হয়ে যাবে। ঝগড়াঝাটি কিসের জামাই? তোমাদের ঝগড়া থামেই না কিছুতেই। আমি বুঝতে পারি না তোমরা কেন এরকম ঝগড়া করো। কি ব্যাপার, সবসময় আমার বোনকে কষ্ট দেওয়া? দাঁড়াও, তোমার হচ্ছে। কি ব্যাপার, তুমি বোঝো না আমার বোনটার কত কষ্ট হয়? এরকম কেন করো তুমি গো? A few moments later. কি জানি বাবা, কি বলবো, দাদা তো এখনো আসলো না, কি হচ্ছে তা কি জানি। দাদা আবার মারধর করছে না তো, একবার গিয়ে দেখে আসি। আর করবে আমার বোনের সঙ্গে এরকম? আর করবে তুমি? না গো, এরকম কখনোই করবো না, আমার ভুল হয়ে গেছে। এরকম দাদা বাদ দে না। দাদা তুইও? না মানে, না মানে ব্যাপারটা হচ্ছে, শোন বোন, ব্যাপারটা পুরোটা বোঝার আমি কিছু চেষ্টা জানতে কর। চাই না, তুই বাড়িতে বেরিয়ে যা, আর কোনোদিন আমার বাড়ি আসবি না। তুই তোমার সাথে পুরনো অভ্যাস যাই না, যাই বলে না। তুই বাবারে, আমার শিগগিরই আমার পালা। শুরু করেছো। এই দেবো না, পুরো কেস খেয়ে গেলাম তো, আর কোনদিন আসা যাবে না। ওই বাবা।